এটা গ্রামের ঘটনা। একদিন রাত তখন প্রায় 1-2টা। একটি ছোট্ট গ্রামে লোকমুখে প্রচলিত ছিল একটি ভৌতিক বনের গল্প। সেই বনে নাকি মাঝরাতে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। কেউ যদি ওই শব্দ অনুসরণ করে ভেতরে যায়, সে আর ফিরে আসে না। রাহুল ও তার 2 বন্ধু কৌতূহলবশত সেই বনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বন্ধুরা অনেক সতর্ক করলেও তারা হাসিঠাট্টা করতে করতে টর্চ হাতে বনে ঢুকে পড়ে। বনের গভীরে প্রবেশ করার সাথে সাথেই চারপাশে ভুতুড়ে নীরবতা নেমে আসে। হঠাৎ করেই বাতাস যেন স্থির হয়ে যায়। তারা যখন বনের মাঝে পৌঁছায়, তখন দূর থেকে একটি মেয়ের কান্নার শব্দ ভেসে আসে। শব্দটি এতটাই করুণ ও ভয়ঙ্কর ছিল যে তাদের শরীর শীতল হয়ে যায়। রাহুল বলল, কিছুই হবে না, চলো দেখে আসি গু। শব্দের উৎসের দিকে এগোতেই তারা দেখতে পেল একটি সাদা পোশাক পরা মেয়ের অবয়ব। তার চুল মুখ ঢেকে রেখেছে। মেয়েটি তাদের দিকে পিছন ফিরে বসে কাঁদছিল। রাহুল ভয় ভুলে তার কাছে গিয়ে বলল, আপনি কে? এখানে কেন? মেয়েটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাল। মুখটি বিকৃত, চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, আর সে অদ্ভুত এক শব্দে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে চারপাশে যেন ঝড় উঠল। বন্ধুরা ভয়ে পেছনে দৌড়াতে শুরু করল। কিন্তু রাহুল তখনও সেখানে স্থির দাঁড়িয়ে ছিল, মন্ত্রমুগ্ধের মতো। পরের দিন সকালে গ্রামের লোকজন বনে রাহুলের নিথর দেহ পেল। তার চোখ দুটি সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছিল, মুখে স্থির ভয়ের ছাপ। কিন্তু তার 2 বন্ধুর কোনো খোঁজ পাওয়া গেল না। এরপর থেকে কেউ আর বনের কাছেও যায় না। মেয়েটির কান্নার গল্প আজও সেই গ্রামে ছড়িয়ে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।